বিসমিল্লাহির রহমানির রহিম। শেরাজাওয়াত রানা শফিউল্লাহ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সুমন দেওয়ান, প্রভাষক অর্থনীতি, শেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজ, টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ। আজকে মূলত এটি তথ্য যোগাযোগ প্রযুক্তির উপর আমার ক্লাস। এটি তৃতীয় অধ্যায়ের উপর দ্বিতীয় লেকচার। এর আগে একটি লেকচার দিয়েছিলাম। করোনার এই দুঃসময়ে স্বাস্থ্যবিধি মেনে সবাই সাবধানে থাকবে, নিরাপদে থাকবে। বাড়িতে শিশু, বয়স্ক লোক থাকলে তাদের প্রতি বিশেষ যত্ন নিবে। সবার সাথে মানবিক আচরণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি সংখ্যা পদ্ধতির উপর আলোচনা করেছিলাম এবং বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে কিভাবে অঙ্কগুলা তৈরি করা হয়, নিয়মগুলা, রুলগুলা সব আলোচনা করেছিলাম এবং কিভাবে বাইনারি থেকে দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল করা হয় সেটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আলোচনা করেছিলাম। তো আজকে দশমিক দশমিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা উভয়টি দেখাবো। তার আগে বিট এবং বাইট, এই দুইটি তথ্য যোগাযোগ প্রযুক্তির উপর একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যেটা আমি আলোচনা করতে চাই। তো অনেকে বিট, বাইট, কিলোবাইট, হ্যাঁ, মেগাবাইট, এগুলা বোঝে না। অনেক শিক্ষার্থী এমবি বোঝে, বাট মেগাবাইট বোঝে না। তো এই বিষয়গুলো আমি একটি ডিটেলস আলোচনা করব। তো বিট হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্কই হচ্ছে একটি কি বিট। প্রতিটি অঙ্কই হচ্ছে একটি বিট। কম্পিউটারের কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি ভাষা, যেটা 0 এবং 1, অর্থাৎ কম্পিউটার 0 1 ছাড়া আর অন্য কোনো ভাষা সে বোঝে না। সে শুধু বোঝে 0 1। তুমি যাই লিখো, আরবি ভাষায় লিখো, বাংলা ভাষায় লিখো, যে ভাষায় লেখো না কেন, কম্পিউটার ওটাকে রিড করবে বাইনারি ভাষায়। তো বাইনারি ভাষার অঙ্ক দুটি, এটি হচ্ছে 0, আরেকটি হচ্ছে 1। এই 0 এবং 1, এই এই 0 একটি বিট, 1 ও একটি বিট, অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্কই হচ্ছে একটি বিট। আর এই 8টি বিটের সমন্বিত রূপ হচ্ছে বাইট। অর্থাৎ 8টি বিট একত্রে যখন কোনো একটি অঙ্ক, বর্ণ বা বিশেষ চিহ্নকে প্রকাশ করে, তখন তাকে বাইট বলে। 8 বিট নিয়ে একটি বাইট গঠিত হয়। কম্পিউটার মেমোরিকে বাইট দ্বারা পরিমাপ করা হয়। যেমন একটি স্ক্রিনের ছবি দেখো। এখানে দেখো 1 0 1 1 1 0 1 0। এখানে কয়টি বিট রয়েছে? 8টি বিট। যেমন 1 একটি বিট, 0 একটি বিট, আবার 1 একটি বিট, এভাবে এই 8টি বিটের সমন্বিত রূপ হচ্ছে 1 বাইট। ক্লিয়ার? দেখো আরেকটু ডিটেলস। 8 বিটে কি হয়? 1 বাইট। 8 বিটে কত হয়? 1 বাইট। আর 1024 বাইটে হয় 1 কিলোবাইট। আবার 1024 কিলোবাইটে হয় 1 মেগাবাইট, যেটাকে তোমরা এমবি বলো, 1 এমবি, 2 এমবি, হ্যাঁ, 1 মেগাবাইট। আবার 1024 মেগাবাইটে হয় 1 গিগাবাইট। অনেকে গিগাবাইট বোঝো না, বাট জিবি বোঝো, 1 জিবি। আমি 1 জিবি এমবি কিনছি, এরকম বলো না। তো সেটাকে ডিটেলস বলা হয় কি 1 গিগাবাইট। আবার 1024 গিগাবাইটে হয় 1 টেরাবাইট। তো এরপরে আমরা অঙ্কতে চলে আসি। তোমরা স্ক্রিনে একটি অঙ্ক লক্ষ্য করো। গত ক্লাসে যারা করেছিলে তারা নিশ্চয়ই জানো যে এই দশমিক থেকে বাইনারি বের করার ফর্মুলা, বাট সেটি ছিল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আজকে আমি পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা একত্রে শিখাবো। তো পূর্ণ সংখ্যার অঙ্কটি যেহেতু গত ক্লাসে করিয়েছিলাম, এই কারণে এটি আর আলোচনা করছি না। যারা আমার পূর্বের ক্লাসটি না দেখেছো, দেখে নিবে। তো আমি ভগ্নাংশ থেকে কিভাবে ভগ্নাংশ থেকে দশমিক
সংখ্যা থেকে বাইনারি কিভাবে করে সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা যেই দশমিক ভগ্নাংশ সংখ্যাটি 0.125 বা যে কোনো সংখ্যা থাকতে পারে সেই সংখ্যাটি লিখে 2 দ্বারা গুণ করব। এখন শিক্ষার্থীরা তোমরা প্রশ্ন করতে পারো, স্যার 2 দিয়ে কেন গুণ করলাম? 2 দিয়ে গুণ করলাম কারণ আমরা বের করতেছি কি বাইনারি, আর বাইনারি সংখ্যার বেস কত? 2। যদি আমরা অক্টাল বের করতে বলা হতো তাহলে কত দিয়ে গুণ করতাম? 8 দিয়ে গুণ করতাম। যদি হেক্সাডেসিমাল নির্ণয় করা হতো তাহলে কি করা হতো? 16 দিয়ে গুণ করতাম। ক্লিয়ার? তাহলে 16 দিয়ে কখন গুণ করা হবে? যখন দশমিক থেকে হেক্সাডেসিমাল করা হবে। কখন 8 দিয়ে গুণ করা হবে? যখন অক্টাল সংখ্যা বের করতে বলা হবে। কখন 2 দিয়ে গুণ করা হবে? যখন বাইনারি সংখ্যা বের করতে বলা হবে। তো তোমরা হাতে একটু ক্যালকুলেটর থাকলে নিয়ে নিতে পারো। ক্যালকুলেটরে মান উঠাও। 0.125 গুণ 2 ইকুয়াল দেখো 0.250 এরকম মান আছে। আবার অনেক ক্যালকুলেটর এই শূন্য দ্বারা নাও আসতে পারে। তো যাই হোক, এখানে দশমিকের বামে যেই ডিজিট থাকুক, কিছু না থাকলে 0 আর শূন্য থাকলে শূন্যটা এখানে বাম পাশে বসাবো। আচ্ছা, যদি তোমরা খাতায় অঙ্ক করো এভাবে একটা দাগ দিয়ে দিবে, এভাবে একটা দাগ থাকবে আর এভাবে একটা দাগ থাকবে। এরপরে আবার কি করতে হবে? 0.250 এটাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে 0.5, ক্যালকুলেটরে দেখো 0.5 উঠেছে। এই জিরো না উঠতে পারে, সমস্যা নাই। তো একই কথা, 0.50 বা 0.500 বা 0.5 একই কথা। তো বাম পাশে 0 কিছু নাই, মানে 0। তো এটাকে আবার আমরা 2 দিয়ে গুণ করলাম। এখন আসবে দেখো 1 আসবে। তো 1 বসালাম, আর যেহেতু 1 আমরা এখানে বসালাম, ওই পাশে কিছুই থাকে না, বিদায় 0। তো আমাদের অঙ্ক এই পর্যন্ত এখানেই শেষ। যতক্ষণ পর্যন্ত 0 না আসে ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ আমাদের 2 দিয়ে গুণ করে যেতে হবে। তবে এমন অনেক ভগ্নাংশ থাকতে পারে যেখানে যেই অঙ্কগুলা আদৌ 0 আসবে না, কন্টিনিউ মান সার্কেলের মতো প্রথমে বড় থেকে ছোট হবে, আবার বড় হবে, বড় থেকে আবার ছোট হবে। তো সেক্ষেত্রে তো আর সারা জীবন এই 2 দিয়ে গুণ করে যাব না, তাহলে তো পরীক্ষার হলে সময় শেষ। এই জন্য আমরা 5 বিট পর্যন্ত নিবা। এখানে একটা বিট, এখানে একটা বিট, এখানে একটা বিট, এরকম 5 বার গুণ করে অঙ্কটা শেষ করবে। তো এখন দেখো আরেকটা বিষয়, এই যে ব্ল্যাক তীর, ব্ল্যাক অ্যারো, এই ব্ল্যাক অ্যারো দিয়ে কি বোঝানো হয়েছে জানো? আমার অঙ্কের রেজাল্ট লেখা শুরু হবে এইখান থেকে, অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এখান থেকে এদিকে যাবে, আর ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচ দিকে যাবে। দেখো আমি উত্তরটা লিখি। সুতরাং এত ইকুয়াল টু এত, অর্থাৎ এখানে দেখো 10001, এই দেখো 10010, দশমিক দশমিক দশমিক, যেহেতু এটা ভগ্নাংশ, ভগ্নাংশ হওয়ার পরে কি করতে হবে? 001। তো এইভাবে আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের ক্ষেত্রে দশমিক থেকে বাইনারি, ডেসিমাল থেকে বাইনারি সংখ্যা নির্ণয় করব। আবারও বলি, যদি আমাদের অক্টাল বের করতে বলা হয় তাহলে এখানে যখন 8 থাকবে বুঝে নিবি সেটা অক্টাল করতে বলা হয়েছে। সেক্ষেত্রে 8 দিয়ে গুণ, 8 দিয়ে ভাগ, 8 দিয়ে গুণ, 8 দিয়ে ভাগ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দশমিক বাইনারি থেকে দশমিক নির্ণয় করব। কি করব? বাইনারি থেকে দশমিক নির্ণয় করব। বাইনারি থেকে দশমিক নির্ণয় যেই কথা, অক্টাল থেকে দশমিক নির্ণয় একই কথা, হেক্সাডেসিমাল থেকে দশমিক নির্ণয় একই কথা। একটা দেখিয়ে দিলে বাকিগুলো তোমরা পারবে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের যেই সংখ্যা থাকবে বাইনারি সংখ্যা, এগুলা একটু ফাঁকা ফাঁকা করে লিখলাম। দেখো 1101.11, অর্থাৎ 1101.11। এরপরে কি করব? আমরা তীর চিহ্ন দিব, প্রত্যেকটার উপরে এরকম ছোট করে তীর চিহ্ন দিব। তীর চিহ্ন দেওয়ার পরে দেখো ভগ্নাংশ বা দশমিক, এখান থেকে শুরু করবা 0 1 2 3, আর দশমিকের পরেরগুলা শুরু করবে মাইনাস, এখান থেকে -1 -2 এভাবে কন্টিনিউ যেতে থাকবে। দেখো 0 1
0 1 2 3 আর এখানে -1 -2 এভাবে কন্টিনিউ। এই যে এখানে এই দশমিকটা এটা দেওয়ার দরকার নেই। এরপরের কাজ কি, সমান চিহ্ন দিয়ে এই দেখো এই যে 1 গুণ 2, 2 কেন, দশমিক থেকে সরি বাইনারি থেকে বের করছে, এই কারণে 2। যদি এটা অক্টাল হতো তাহলে এখানে কত বসাতাম, অক্টাল হলে এখানে 8 বসাতাম। আর এই 3 হচ্ছে এই সংখ্যার উপরে যেই পাওয়ার, এই 3, তারপরে প্লাস আবার 1, কত 1 গুণ বেস কত 2 আর পাওয়ার কত 2 প্লাস এই যে 0, 0 গুণ 2, এবার পাওয়ার কত হবে 1 প্লাস এই যে 1, এই 1 ইনটু 2 এর পাওয়ার কত আছে 0 প্লাস এখানে প্লাস দিতে হবে, দশমিক দেওয়া চলবে না। এই যে 1 গুণ পাওয়ার 2 এর পাওয়ার এই -1 বা -1, 1 2 -2 এভাবে যাবে। যদি আমাদের অক্টাল থেকে বের করতাম তাহলে এই 2 এর জায়গায় দেখো সব জায়গায় 2 2 2, এই 2 এর জায়গায় 8 বা 8 দিতাম। যদি হেক্সাডেসিমাল থেকে করা হতো তাহলে 2 এর জায়গায় কত হইতো 16। এবার আমরা ক্যালকুলেশন করি, 2 এর পাওয়ার 3 মানে কত 8, 8 অক্ষে 8, দেখো 8 অক্ষে 8 প্লাস 2 এর পাওয়ার 2 মানে কত 4, 4 অক্ষে 4, তারপরে শূন্য দিয়া যাকে আমরা গুণ করি না কেন কি হবে, শূন্য হবে। তারপরে 1 গুণ 2 এর পাওয়ার শূন্য মানে 1, অর্থাৎ যে কোনো কিছুর পাওয়ার শূন্য থাকা মানে কি ওটা 1 হয়। তাহলে 1 ইন্টু 1 ইকুয়াল টু কত 1। এরপরে তোমরা ক্যালকুলেটরে দেখো 2 টু দি পাওয়ার, অর্থাৎ তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকলে ই করতে পারো যে 2 তারপরে যে ক্যাপ, হ্যাঁ, বা পাওয়ার -1 দিলে এখানে 0.5 হবে। অথবা আরেকটা কাজ করতে পারো, এটাকে এইভাবে লিখতে পারো যে 1 ভাগ 2, 1 ভাগ 2, আর এটাকে লিখতে পারো 1 ভাগ 2 এর পাওয়ার প্লাস 2, অর্থাৎ তখন কি হবে 1 ভাগ 4, 1 ভাগ 4। তো 1 ভাগ 4 দিলে আসবে 0.25। তো এই সবগুলা যোগ করলে আমাদের রেজাল্ট আসবে 13.75, অর্থাৎ আমাদের অঙ্ক শেষ। অর্থাৎ এত ইকুয়াল টু এত। ক্লিয়ার? আরেকটু মনোযোগ সহিত একটু করবা, তাহলে আশা করি পারবা। তো আজকে যে 2টি নিয়মের অঙ্ক শিখালাম, এই নিয়মের কিছু আমি হোমওয়ার্ক অর্থাৎ বাড়ির কাজ দিচ্ছি অনুশীলনের জন্য। এগুলা সব শিখবাই। দেখো অক্টাল থেকে দশমিক করলাম, ওই বেস 2 এর জায়গায় 8 দিবা। আর সরি, এখানে 8 না, এখানে হবে 16। এখানে কি হবে 16, এখানে কি হবে 8 এর জায়গায় কি হবে 16, অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যা নির্ণয় করো। এরপরে এটি হচ্ছে দশমিক থেকে কি হেক্সাডেসিমাল নির্ণয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। তোমরা সবাই নিয়মিত আমার ক্লাসে যুক্ত থাকো এবং কোনো প্রবলেম পড়লে বা কোনো সমস্যার সম্মুখীন হলে তোমরা আমার স্কুলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং অথবা ফেসবুকে ইনবক্সে যোগাযোগ করবে। নিয়মিত বাড়ির কাজ করবে, নিয়মিত অনলাইন ক্লাসে যুক্ত থাকবে। এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি।